সুরে সুরে করিয়া কোনোদিন ধনী হইতে পারছে না, আর ধনী হইতেও পারত না। সুরে সুরে করিয়া খেরোর তক্তির বদলাইতে পারে না। সম্মানিত দর্শক, গেল 2 দিন থেকে খুবই আমার মন খারাপ। ভাবলাম আপনাদের লগে শেয়ার করি। আমার পুরা কর এক কথায় চুরি হয়ে গেছে। যে আমার বাফার বা যে সম্পত্তিগুলো আছে, আমার 2 দিন আগে আমি বাড়িতে আসলাম না, আমার আম্মাও আসলা না, কেউ আসিল না বাড়ি। তো সুর ঢুকছে আমার দরজা ভাঙ্গি, মানে পিছনের ভাঙ্গে, দরজার দিকে তালা টোলা ভাঙ্গিয়া ঢুকিয়া টাকা এবং আমার আম্মার সোনা এবং সবচেয়ে যে জিনিসটা, আমার প্রত্যেক যে সম্পত্তির যে দলিল কাগজগুলো আছে, আমার আব্বার যে কিনা জায়গা এবং আমার দাদার যে জায়গাগুলার যে দলিলগুলো আছে, পুরা ট্রাঙ্কটা লইয়া গেছে গিয়া। বাড়িতে কেউ না দেখায়। আমার ট্রাঙ্কটাও একটা স্মৃতি আছে। আমার ছাত্র জীবনের শুরু, আমার ভাইয়ার শুরু ও এক ট্রাঙ্ক দিয়া। ট্রাঙ্কটা আছে আমার দাদার ট্রাঙ্ক। ওই ট্রাঙ্কের ভিতরে আমার আম্মার সোনা এবং টেকা এবং সবচেয়ে যে ইম্পর্টেন্ট দলিলগুলো আছে, আমার আব্বায়ের জায়গা কিনছেন, এরপরে আমার দাদার জায়গা সম্পত্তি যেগুলো আছে সবগুলা ওনার ভিতরে আছে। এবং আমার যে ইফতার সার্টিফিকেট এবং তামরিন তাবিজ সহ সবগুলো আছে। ওই জিনিসগুলো চুরি হয়ে গেছে আমার ঘর থেকে। বিষয়টা অনেকে কইরা যায়, অনেকের লোকে পার্সোনাল শেয়ার করছে, করে যে মানুষের একটা শুনিয়া রাখো, যেহেতু কাগজপত্র নিচে গিয়া আমার শুধুমাত্র যে দলিল আছে এগুলা নয়, বরঞ্চ দলিলের সাথে আরও মনে করো আমার ঘরের লোকের পার্সোনাল কিছু হয়েছে, এগুলার ছিলেন আমার যেগুলা এভরিথিং আর কি। পুরাটা ট্রাঙ্ক নাই, মানে বড় চুরি যে একটা হয়, যে পুরা বড় চুরি করে লিছে। আমার মন খারাপ। আমার মার কি অবস্থা আমি দেখলাম, আমার কি অবস্থা, আমার ভাইয়ের কি অবস্থা। আমরা যখন ছোট আসলাম ওই সময় একবার চুরি হয়েছিল, প্রচুর টাকা নিছে আমার আব্বার, অনেক জমানো টাকা, প্রায় 1 লাখ থেকে কম, 80-90 হাজারের মতো টাকা নিছে। তখন আমরা আসলাম একবারে ছোট, আমরা মাদ্রাসাত লেখাপড়া করতাম। ওই সময় একবার চুরি নিছে, কিন্তু এখন মুখ ভালো নাই ওখানে আর কি। আর এখন আবার বাপ যাওয়ার পরে অতদিন নিছে না, এখন নিল। ওখানে আর কি আপনার ধরে শুনাইলাম, সাবধানে থাকবা, কাগজপত্রগুলা হেফাজতে রাখবা, ফটোকপি বানাইয়া রাখবা। আব্বা মারা যাওয়ার হয়েছে না 1.5 বছর এখনো, কিন্তু আমরা জায়গা জমিনের কিছু বুঝি না। কাগজগুলো এখনো পর্যন্ত চিনতেও পারছি না কোন জায়গা কতখান জমিন আছে। এগুলা তুলা এখন আমরা লাগে কতটুকু হার্ড আমরা বুঝলাম। দলিলগুলা ফাইমু, দলিলগুলা নিয়ে কেউ কিছু করতে পারতো না। যদিও নিচে আত্মীয় স্বজন যেও কবার যতটুকু মানুষ কয়দিন থেকে কিছু মানুষ আনাগোনা করা, তারা আমরা উপরে জমিন ফাইন, হ্যান ফাই, তেন ফাই কইছে, তোমরা কাগজ দেখাও। ও কাগজ দেখানিত গিয়া এখন কাগজ নিছুন গিয়া, অতটুকু আর কি। তো সবার কাছে একটাই আবদার, যে আমরা লাগে দোয়া করবা, আল্লাহ তাআলা যেন আমরা সবর ধরার তৌফিক দান করেন এবং আমরা কাগজগুলা যেন আমরা কোনো উদ্ধার করতে পারি যে কোনো উপায়ে। অনেক টাকা পয়সার বিষয়, টাকা পয়সা যেগুলো আছে সব নিচে গিয়া, এখন সব দিক দিয়ে বিপদও আছি। আপনার কাছে সহযোগিতা চাই, যদি আমার জনতাপুরের ভিডিওটা দেখেন বা যদি পারেন যে আমরা পাশে দাঁড়াইতে পারবা, যে কাগজগুলো মিলাইয়া দিতে পারবা, যে কাগজগুলো কেমনে তুলতাম বা হ্যান তেন আমরা পরামর্শ দিতে পারবা, আমার একটু সহযোগিতা করবা। আসসালামু আলাইকুম।